হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলতে খুব ইচ্ছে হলো। সেটি হলো আমরা আমাদের আপনজনকে, পরস্পরকে কতটুকু জানি, কতটুকু বুঝি, কতটুকু জানার চেষ্টা করে থাকি। বিষয়টা হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা আমাদের মা, বাবা, ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ, আমাদের ইনলস, আমাদের বেস্ট ফ্রেন্ড, আমাদের খুব আপন মানুষ, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য তাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর তাদের সম্পর্কে জানার জন্য, তাদের সম্পর্কে বোঝার জন্য তাদের সম্পর্কে রিসার্চ করতে হবে। ঠিক যেমনটি আমরা করে থাকি যখন আমরা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে থাকি। লাইক আমরা যখন কোনো নতুন রিলেশনে জড়ানোর চেষ্টা করি, সেটা যে কোনো বয়সে হতে পারে, প্রেমের রিলেশন, তখন সেই মানুষটিকে জানার আগ্রহ, বুঝার আগ্রহ আমাদের তীব্রভাবে জাগে। কিংবা কোনো সেলিব্রিটি হতে পারে, আমাদের পছন্দের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার, প্লেয়ার, যে কেউ হতে পারে। তাদের সম্পর্কে জানার জন্য আমাদের একটা মোহ কাজ করে, আকর্ষণ কাজ করে। তারা কি খেতে পছন্দ করে, কি করতে পছন্দ করে, তাদের হবি কি, তাদের প্রিয় রং কি, প্রিয় কাজ কি, বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে চাই। প্রিয় পোশাক কি। কিন্তু আমরা আমাদের আপন মানুষগুলো সম্পর্কে ঠিকভাবে কখনো এই জিনিসগুলো জানার চেষ্টা করি না। কিন্তু আলটিমেটলি দেখবেন, এই যে প্রেম বলেন, কিংবা এই যে ভালো লাগার সেলিব্রিটিদের প্রতি ফ্যাসিনেশন বলেন, এই সব কিছু না বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। সব সময় কিন্তু একইটা ধরে থাকে না। কারো প্রেম থেকে বিয়ে হয়, কারো প্রেম ভাঙে আবার গড়ে, কারো সেলিব্রিটির প্রতি পছন্দের সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, রাইটার, সব কিছুই বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। আমার মনে আছে, যখন আমি টিনেজ ছিলাম, তখন আমি আমার পছন্দের অ্যাক্টর, অ্যাক্ট্রেসকে নিয়ে, বা আমার পছন্দের সিঙ্গারদেরকে নিয়ে, রাইটারদেরকে নিয়ে অনেক গবেষণা করতাম। তাদের ফটো কালেক্ট করতাম, সুন্দর সুন্দর স্টোরি ফটো কালেক্ট করতাম, এগুলোকে আবার নোটবুকে লিখতাম। তাদের কি ভালো লাগে না লাগে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করতাম। কিন্তু যখন বয়সের সাথে সাথে এই সব কিছুই কিন্তু এখন বাক্সবন্দি হয়ে আছে। পেজ উল্টে আর দেখাও হয় না, সার্চ করেও আর জানার চেষ্টাও হয় না। আর প্রেম বলেন, ভালোবাসা বলেন, ওগুলোও তো সব কোথায় হারিয়ে গেছে, তাই না? কিন্তু যারা আমাদের আপনজন, যারা সবসময় আমাদের কাছে আছে, আমাদের মা, বাবা, আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের প্রিয় বন্ধু, আমাদের হাজব্যান্ড, তারা তো সবসময় আমাদের কাছের মানুষ, আমাদের পাশের মানুষ। তাদেরকে জানার চেষ্টা করাটা আমাদের আসলে জরুরি, বোঝার চেষ্টা করাটা জরুরি, সম্পর্ক সুন্দর রাখার জন্য, সম্পর্ককে লং রান করার জন্য। সো আমরা চেষ্টা করব যে আমার প্রিয় মানুষটার, আমার কাছের মানুষটার ভালো রং কি, ভালো খাবার কি, পছন্দের খাবার কি, পছন্দের পোশাক কি, পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটি, পছন্দের অবসরের সময় কি, অবসরে কি কাজটা করতে ভালো লাগে, সেই সবগুলো জিনিস সম্পর্কে জানার, বোঝার। তাহলে না সম্পর্কগুলো আরো সুন্দর হবে, আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।